আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ। আমরা আজ থেকে আলোচনা করব দাজ্জালের পর্ব। দাজ্জাল পৃথিবীতে এসে যে ফিতনা ঘটাবে বা দাজ্জাল কেমন হবে, সে কি কি করবে এবং বর্তমান সময়ে দাজ্জালের কি কি প্রভাব, কি কি বিষয় সামনে রেখে দাজ্জাল কিন্তু পৃথিবীতে আগমন করবে, সেগুলোই কিন্তু আমরা আজকে জানবো। এবং এটা পর্বে পর্বে ভাগ হবে। আমি আশা করব যে আপনারা প্রত্যেকটা পর্ব পরপর দেখবেন। সেক্ষেত্রে আপনার পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে দাজ্জাল সম্বন্ধে যে ধারণাটা আপনাদের আছে এবং আমাদের এই বর্তমান সময়ে কি করণীয়, সে পরিপূর্ণ বিষয়টা আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দাজ্জাল দাজ্জাল কিন্তু একজন মানুষ হবে, কোনো সভ্যতা নয় বা কোনো কিছু নয়। সে একজন মানুষ হবে, কিন্তু সে এমন একজন মানুষ, সে হচ্ছে মিথ্যাবাদী। আমাদের কিন্তু মাসিহ আছে, আমরা মাসিহ হিসেবে মানি হযরত ঈসা আলাইহিস সালামকে, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা তারা মাসিহ মানে ত্রাণকর্তা হিসেবে মানে দাজ্জালকে। অনুরূপভাবে আমরা কিন্তু ঈসা আলাইহিস সালামকে আমাদের মাসিহ হিসেবে মানি। তো দাজ্জাল মূলত ইহুদি এবং খ্রিস্টানদের মানে তাদেরই সম্রাট হবে। তো সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কি, ইহুদি এবং খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি কি দাজ্জাল সম্বন্ধে, সেটাই আমি আলোচনা করছি। যে সে ইহুদিদের সম্রাট হবে, দাজ্জাল ইহুদিদের সম্রাট হবে। পৃথিবীর যেখানে যেখানেই ইহুদি কিছু কিছু গোষ্ঠী একত্রিত হয়েছে, দাজ্জাল আগমনের পূর্বে সেই ইহুদি গোষ্ঠী সব একত্রিত হয়ে যাবে জেরুজালেমে, এবং তারা একত্রিত হয়ে একটি গোষ্ঠী তারা গঠন করবে। এবং দাজ্জালকে ইহুদিরা তারা কিন্তু সম্রাট বা রাজা হিসেবে মান্য করবে। তার একটি রেফারেন্স আমি এখানে দিচ্ছি। তাদেরই কেতাব ইজাখিল, এটা তাদেরই কেতাব বা তাদের গ্রন্থ ইজাখিল, যার নাম, সেখানে একেবারে সরাসরি উল্লেখ করা হয়েছে এমন ভাবে যে, হে ইহুদি কন্যা, তুমি আনন্দের সাথে চিৎকার দাও, হে জেরুজালেমের কন্যা, তুমি খুশিতে বাগবাগ হয়ে যাও। ওই দেখো, তোমাদের রাজা আসছেন, তিনি ন্যায়পরায়ণ, তিনি গাধার পিঠে আরোহণ করে আসছেন। স্পষ্টভাবে এখানে উল্লেখ আছে ইহুদিরা যে দাজ্জালের অনুসরণ করে বা দাজ্জালের পূজা করে, এখান থেকে কিন্তু প্রমাণিত হয়ে গেল। তারা রাজা হিসেবে মানছে। এখানে বলা হয়েছে, ওই দেখো তোমাদের রাজা আসছেন। রাজা বলতে এখানে দাজ্জালকেই বোঝানো হয়েছে। তো তাদের মানে তারা তাকে অনুসরণ করে এবং তাকেই পূজা করে এবং দাজ্জালকে তারা সম্রাট বা রাজা হিসেবে মানে। এবং তাদের মানে বিশিষ্ট কিছু মনীষীগণ দাজ্জাল সম্বন্ধে আরো অনেক উক্তি করেছেন, সেগুলো ইনশাআল্লাহ আমরা পরে জানবো। তো হাদিসের আলোকে দাজ্জাল কেমন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জালের ফিতনার মতো ফিতনা আমি কিন্তু পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন দেখিনি। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মহাপ্রলয় পর্যন্ত সবথেকে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। দাজ্জাল হবে একটা মারাত্মক ধরনের বিষয় বা মারাত্মক ধরনের ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই সময় সত্যের হার হবে, মিথ্যার জয় হবে। যারা ন্যায়পরায়ণ তাদের হার হবে, যারা মিথ্যাবাদী জালিম তাদের কিন্তু জয় হবে, এবং ফিতনা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। তো সেই সময়টাই খুবই মানে খারাপ এবং ডেঞ্জারাস সময় যাবে, পৃথিবীর চারিদিকটা ফিতনা এবং ফিতনাময় হয়ে যাবে। তো আমরা জানি না যে দিনটা কখন আসবে, তো আমাদের অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানতে পারবো যে আসলে দাজ্জাল কেমন, তার দেহ আকৃতি কেমন, তার মানে আচার কেমন হবে, তার কি কি পদক্ষেপ থাকবে। ইনশাআল্লাহ একে একে আমরা কিন্তু সবই জানতে পারবো, এবং বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমে তার কি ভূমিকা আছে সেগুলো কিন্তু আমরা একে একে জানতে পারবো। তো আজকের এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।